সবচেয়ে বেশি হাস্যকর বিষয়, আমরা যাদের আত্মত্যাগ এবং প্রাণের বিনিময়ে এত সুন্দর সোনার বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে সেই রাষ্ট্রের সম্পদ বীর মুক্তিযোদ্ধাদের নিয়েও এখন অনেক দুর্নীতি হচ্ছে। তো বেশি কিছু বলবো না, শুধু এতটুকু বলবো যে পৃথিবীতে একটা বিরল সৃষ্টি হয়েছে এবং একটা হাস্যকর বিষয়, এই দুর্নীতিবাজ আহমেদ ফারুক নাকি মায়ের গর্ভে 11 মাস 5 দিন ছিল। তো সেটাই আপনাদের কাছে বলার এবং আপনাদের কাছে এই প্রশ্নটা রাখলাম, আপনারাই উত্তর দিবেন যে একটা সন্তান কিভাবে মায়ের গর্ভে 11 মাস 5 দিন থাকে। তাহলে এতেই বুঝেন আপনারা যে কিভাবে তারা বেইমানি করেছে এবং দুর্নীতি করেছে। সে হাজার হাজার শত শত কোটি টাকা দুর্নীতি করেছে। এখানেই শান্ত নয়, সে একজন নারী লোভী এবং বিভিন্ন নারীদেরও অপমান অপদস্থ এবং নারীদের সাথে যৌন হয়রানি এবং বিয়ার প্রলোভনে মিথ্যা আশ্বাস দিয়ে তাদের নারীদের ব্যবহার করেছে। তো এই বিচার আপনাদের কাছে রেখে দিলাম। অবিলম্বে এই দুর্নীতিবাজের অপসারণ এবং রাষ্ট্রের সাথে যে বেইমানি করেছে, আমাদের আপনার সবার টাকা নিয়েছে, আত্মসাৎ করেছে, সেই টাকা ফিরিয়ে আনবেন এবং একে আইনের আওতায় এনে রাষ্ট্রপদে যে শাস্তি হয় সেই শাস্তির দাবি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কাছেই রেখে দিলাম। ন্যাশনাল প্রেস সোসাইটি ঢাকা বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ হাবিবুর রহমান। হাবিব। আসসালামু আলাইকুম। উপস্থিত সবাইকে ধন্যবাদ। আমরা এখানে দাঁড়িয়ে আছি, সবাই অবগত আছেন, গত 22শে মে আমরা একটি মানববন্ধন করেছি পাট অধিদপ্তরের সামনে। এই কথিত ফারুক আহমেদ অলৌকিকভাবে জন্মগ্রহণ করা এই ফারুক আহমেদ দুর্নীতিবাজ, তার বিরুদ্ধে আমরা 22শে মে একটা মানববন্ধন করেছি পাট অধিদপ্তরের সামনে। সেই অধিদপ্তরের সামনে মানববন্ধন করার পর থেকে কিছু কাঠদারি সাংবাদিক দ্বারা তিনি আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন, নেতা দ্বারা আমাদেরকে হুমকি দিচ্ছেন। আমরা চাই এই দুর্নীতিবাজ ফারুকের অপসারণ এবং যত সম্পদ করেছেন তিনি, তার সমস্ত সম্পদ আমরা রাষ্ট্র কোষাগারে জমা করতে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে একটি দাবি নিয়ে, একটি মানববন্ধন নিয়ে দাঁড়িয়েছি। আপনারা সবাই অবগত আছেন পাট অধিদপ্তরের উপসচিব সৈয়দ ফারুক আহমেদের বিরুদ্ধে। উনি একজন দুর্নীতিবাজ, এটা প্রমাণিত। আমরা চাই, আমরা রাষ্ট্রের কাছে চাই, আমরা সমাজের কাছে চাই, আইনের কাছে চাই এর বিচার হোক। আসলে এর বিচার হওয়া দরকার, কারণ সে দুর্নীতি করে রাষ্ট্রের অনেক টাকা সে ক্ষতিগ্রস্ত করেছে। আমরা এটাই চাচ্ছি সরকারের কাছে, মাননীয় উপদেষ্টা মণ্ডলীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের যে টাকাগুলো সে আত্মসাৎ করেছে, যে টাকাগুলো সে দুর্নীতি করে নিয়েছে, সেগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হোক এবং আইনগতভাবে ওনার যে ব্যবস্থা নেওয়া দরকার সে ব্যবস্থা নেওয়া হোক। আমরা সবাই আইনগতভাবে ওনার ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সবাইকে আবার সালাম, আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝে বক্তৃতা দিয়ে আসছেন ঢাকা মহানগরের ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ নুরুল আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনে উপস্থিত ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মাহফুজুল ইসলাম লিটন স্যার, উপস্থিত ওয়ার্ল্ড ক্লাবের চেয়ারম্যান দেলোয়ার স্যার সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ, মানবকর্মীবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি একটি কথাই বলতে চাই, এই দেশে দুর্নীতি দুঃশাসনে ভরে গেছে। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে। সে পাট অধিদপ্তরের উপসচিব ফারুক আহমেদ। সে অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। আমরা সাংবাদিক বৃন্দ একত্রিত হয়েছি এই অর্থ কিভাবে সরকারি কোষাগারে ফেরত দেওয়া যায় সেই ব্যাপারে। যদি এ ব্যাপারে উপদেষ্টা মন্ডলী পদক্ষেপ না নেয়, আইন শৃঙ্খলা বাহিনী যদি পদক্ষেপ না নেয়,
আমরা সাংবাদিকবৃন্দ জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন চালাবো, আমরা মানববন্ধন করব। আমরা বিনীতভাবে অনুরোধ করছি প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টা মন্ডলীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাকে আইনের আওতায় আনা হোক এবং তাকে বিচারের কাঠগড়া দ্বারা করা হোক এবং অর্থ হ্যাঁ সরকারি কোষাগারে ফেরত আনা হোক। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।